একবার ভাবুন তো, ক্যান্সারের এমন এক নিরাময়ের কথা যা কোনো নির্দিষ্ট দামি হাসপাতাল বা দেশের সীমানায় আটকে থাকবে না, বরং পৌঁছে যাবে বিশ্বের প্রতিটি কোণায় সাধারণ মানুষের কাছে। আজ আমরা ক্যান্সার থেরাপির ঠিক এমনই এক বৈপ্লবিক পরিবর্তনের গভীরে যাব, যা এই স্বপ্নকে সত্যি করার কথা বলছে। স্ক্রিনে যে সংখ্যাটা দেখা যাচ্ছে, $4 লক্ষ বেশি, এটাই হলো কিছু বিশেষ ধরনের ক্যান্সার পুরোপুরি সারিয়ে তুলতে পারে এমন একটি লিভিং ড্রাগ বা জীবন্ত ওষুধের মাত্র 1 ডোজের দাম। হ্যাঁ, অঙ্কটা একদমই ঠিক। আর এই আকাশছোঁয়া দামের কারণেই এই জীবনদায়ী চিকিৎসাটা বিশ্বের প্রায় 90% মানুষের কাছেই একটা নাগালের বাইরের স্বপ্ন হয়ে রয়ে গেছে। শুধু যে খরচ তাই নয়, এর জটিল সরবরাহ ব্যবস্থাও একটা বিশাল বড় বাধা। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের এই যুগান্তকারী চিকিৎসা কেন শুধুমাত্র হাতে গোনা কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ। বর্তমানে ক্যান্সার চিকিৎসার যেটাকে গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়, তার নাম হলো এক্স ভিভো কার টি থেরাপি। ব্যাপারটা সহজ করে বললে, এই পদ্ধতিতে রোগীর শরীর থেকে টি সেল নামের কিছু রোগ প্রতিরোধক কোষ বের করে আনা হয়। এরপর একটা অত্যাধুনিক ল্যাবে সেগুলোকে জেনেটিক্যালি এমনভাবে প্রোগ্রাম করা হয় যাতে তারা ক্যান্সার সেলকে চিনে ধ্বংস করতে পারে। সবশেষে এই শক্তিশালী প্রশিক্ষিত কোষগুলোকে আবার রোগীর শরীরে ফিরিয়ে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটার একটা নাম আছে, ভেন টু ভেন সাইকেল, আর এই ধাপগুলো দেখলেই বোঝা যায় এটা কতটা জটিল। প্রথমে রক্ত থেকে কোষ বের করা, তারপর সেটাকে বিশেষ ব্যবস্থায় ল্যাবে পাঠানো, সেখানে কোষগুলোকে প্রোগ্রাম করা, আবার সেটাকে ফিরিয়ে এনে রোগীর শরীরে প্রবেশ করানো। পুরো চক্রটাই ভীষণ সময়সাপেক্ষ আর ব্যয়বহুল। আর ঠিক এ কারণেই এই চিকিৎসা এত দুর্লভ। কিন্তু এই বিপুল খরচের বাধা কি টপকানো সম্ভব? হ্যাঁ, আর এখানেই আসছে একটা আসল গেম চেঞ্জার, এমন একটা পদক্ষেপ যা এই চিকিৎসাকে অনেকের নাগালে আনার পথে একটা বিশাল লাফ। ভারতের নেক্সকার 19 হল বিশ্বের প্রথম সাশ্রয়ী CAR-T থেরাপি। নিজেদের দেশের প্রযুক্তি আর উৎপাদন প্রক্রিয়াকে উন্নত করে তারা এর খরচ কমিয়ে এনেছে প্রায় 90%। এটা আসলে প্রমাণ করে যে অসম্ভব মনে হওয়া বাধাও টপকানো যায়। দেখুন, নেক্সিকার 19 নিঃসন্দেহে একটা বিশাল সাফল্য, কিন্তু মূল বাধাটা কিন্তু এখনও রয়েই গেছে, কারণ এটাও সেই পুরনো এক্স ভিভো মডেলের উপরই নির্ভরশীল। এর জন্য বিশেষায়িত হাসপাতাল আর জীবাণুমুক্ত উৎপাদন ব্যবস্থা দরকার। মানে এটা খরচের সমস্যাটা কিছুটা কমিয়েছে ঠিকই, কিন্তু সবার কাছে পৌঁছানোর যে মূল চ্যালেঞ্জটা সেটাকে ভাঙতে পারেনি। তাহলে আসল সমাধানটা কোথায়? সমাধানটা হলো পুরো ধারণাটাকেই পাল্টে দেওয়া। আর সেটাই হলো ইন বডি বিপ্লব, যেখানে বাইরে থাকা পুরো ল্যাব বা ফ্যাক্টরিকেই রোগীর শরীরের ভেতরে নিয়ে আসা হবে। এই স্লাইডের লাইনটাই হলো এই বিপ্লবের মূল কথা। রোগীর শরীরই বায়োরিয়্যাক্টর হিসেবে কাজ করে। এর মানে কি? এর মানে হলো আর বাইরে থেকে কোষ প্রোগ্রাম করে আনার কোনো দরকারই নেই। চিকিৎসাটা হবে একটা সাধারণ ইনজেকশনের মতো, যেটা শরীরের ভেতরে ঢুকেই ক্যান্সার ধ্বংসকারী কোষ তৈরি করা শুরু করে দেবে। আচ্ছা, এই ইনবডি বিপ্লবকে সত্যি করার জন্য বিজ্ঞানীরা মূলত দুটো প্রধান পথে এগোচ্ছেন। চলুন এই দুটো পথ সম্পর্কেই একটু জেনে নেওয়া যাক। প্রথম পথটা হলো ভাইরাল ভেক্টরস, যেখানে একটা নিরীহ ভাইরাসকে ব্যবহার করে ক্যান্সার রোধী জিনকে টি সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এর প্রভাবটা হয় স্থায়ী, মানে একবারের চিকিৎসা দিয়ে কাজ হয়ে যায়। আর দ্বিতীয় পথটা আমাদের সবার খুব চেনা, mRNA LNP প্রযুক্তি, ঠিক কোভিড ভ্যাকসিনের মতো। এটা টি সেলকে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে শুধু নির্দেশ দেয়, আর এর প্রভাবটা অস্থায়ী, মানে প্রয়োজনে আবার ডোজ দেওয়া যেতে পারে। এই টেবিলে দুটো প্রযুক্তির মূল পার্থক্যগুলো বেশ স্পষ্ট। একদিকে আছে ভিভোভেকের মতো ভাইরাল ভেক্টর প্ল্যাটফর্ম, যা এক ডোজেই দীর্ঘস্থায়ী সুরক্ষা দেয় এবং এর ক্লিনিক্যাল ট্রায়ালও শুরু হয়ে গেছে। অন্যদিকে ক্যাপস্টনের মতো mRNA প্ল্যাটফর্ম বেশ কম ঝুঁকিপূর্ণ এবং প্রয়োজন অনুযায়ী বারবার ডোজ দেওয়ার সুযোগ করে দেয়। এর প্রিক্লিনিক্যাল ট্রায়ালও দারুণভাবে সফল হয়েছে। এই যে প্রযুক্তিগত একটা বিশাল লাফ, এটা কিভাবে একটা বিলাসবহুল চিকিৎসাকে সবার জন্য জীবন রক্ষাকারী লাইফলাইনে পরিণত করতে পারে? চলুন এর অবিশ্বাস্য প্রভাবটা একটু বোঝার চেষ্টা করি। উত্তরটা আসলে লুকিয়ে আছে খরচের এই অবিশ্বাস্য পার্থক্যের মধ্যে। এই বার চার্টটা একবার দেখুন। আমেরিকার এক্সভিভো থেরাপির খরচ যেখানে $4 লক্ষ, ভারতের নেক্সকার 19 সেটাকে নামিয়ে এনেছে $30,000। কিন্তু ভাবুন তো, ইন ভিভো mRNA থেরাপির সম্ভাব্য খরচ হতে পারে প্রতি ডোজে $50-এরও কম। এই পরিবর্তনটা শুধু সংখ্যায় নয়, এটা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর চাবিকাঠি। আর শুধু খরচই কমছে না, এই নতুন প্রযুক্তি সরবরাহের সমস্ত জটিলতাও দূর করে দিচ্ছে। এর জন্য আর রক্ত থেকে কোষ আলাদা করার কেন্দ্র, হিমায়িত সংরক্ষণ বা জটিল শিপিংয়ের কোনো প্রয়োজনই নেই।
ফ্রিজ ড্রাইং প্রযুক্তির মাধ্যমে একে সাধারণ তাপমাত্রাতেই মাসের পর মাস রাখা সম্ভব। এর মানে হল যে কোনো সাধারণ ওষুধের মতোই এটি পৌঁছে যেতে পারে বিশ্বের যে কোনো প্রান্তে। তার মানে মূল বিজ্ঞানটা আমাদের হাতে চলে এসেছে। আসল বাধাটা এখন আর বৈজ্ঞানিক নয়, বরং এটা এখন একটা পদ্ধতিগত বা সিস্টেমিক চ্যালেঞ্জ। প্রযুক্তিটা তৈরি, কিন্তু একে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়ার জন্য আমাদের কিছু সিস্টেমিক পরিবর্তন দরকার। যেমনটা এখানে দেখা যাচ্ছে, আমাদের সামনে এখন দুটো বড় কাজ। প্রথমত, বিশ্বজুড়ে একটা সমন্বিত নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা, যা এই ধরনের নতুন চিকিৎসাকে দ্রুত অনুমোদন দেবে। আর দ্বিতীয়ত, এমন ফর্মুলেশন তৈরি করা যা গরম আবহাওয়াতেও স্থিতিশীল থাকবে। তাহলে কোনো কোল্ড চেইন ছাড়াই একে সব জায়গায় পৌঁছে দেয়া যাবে। বিজ্ঞান তার কাজটা করে ফেলেছে। এই যুগান্তকারী প্রযুক্তি এখন আমাদের হাতে। আসল প্রশ্নটা হল, মানবতা কি প্রস্তুত একে সবার কাছে পৌঁছে দিতে? এই জীবন রক্ষাকারী আবিষ্কারকে শুধু মুষ্টিমেয় কিছু মানুষের বিলাসিতা না বানিয়ে সমগ্র মানবজাতির কল্যাণে পৌঁছে দেওয়ার দায়িত্বটা এখন আমাদের সকলের।